সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষার্থীরা, আমি যে এমসিকিউগুলো দেবো তোমরা এগুলো জাস্ট একবার দেখে নাও, এটা তোমাদের উপকার আসবে। প্রথমে দেখো, বিলাসী গল্পে উল্লেখ নেই বাপুরের যে সে কত বড় সাহসের কাজ, এটা হলো বিলাসী। নিচের কোন বক্তব্যটি বিলাসী গল্পের প্রেক্ষাপটে অসত্য, এটা হলো জাতপাত, এটা 2 নম্বরটা হবে আর কি। বিলাসী গল্পটি মাসিক ভারতী পত্রিকায় কোন সংখ্যায় প্রথম ছাপা হয়, এটা হলো বৈশাখ সংখ্যায়। এটা আরেকটা তথ্য জেনে রাখো, এটা হলো 1918 সালে ছাপা হয়েছিল। কামাখ্যা কোথায়, কামাখ্যা হলো আসামে। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়, এটা হলো ভারতী পত্রিকায়, 1918 সালে, বৈশাখ সংখ্যায়, একটু আগে পড়ছো। শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি, এটা হলো পথের দাবি। বিলাসী গল্পে উল্লেখিত ভূদেব বাবু ছিলেন বাংলার নবজাগরণ অন্যতম পথিকৃৎ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে জগদোত্তরণী স্বর্ণপদক লাভ করেছেন, এটা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, এটা হলো বিলাসী উক্তি। বিলাসী গল্পে বর্ণিত স্কুলের সেকেন্ড ক্লাস বর্তমানে কোন শ্রেণী, সেকেন্ড ক্লাস হলো 9ম শ্রেণী। তৎকালীন, তোমরা হয়তো গল্পটা পড়ছো, তোমরা জানো তৎকালীন ফার্স্ট ক্লাস বলা হতো 10ম শ্রেণীকে, আর নেডা যে গল্পের নায়ক ছিল সে 3rd ক্লাস অর্থাৎ 8ম শ্রেণীতে পড়তো, সে 8ম শ্রেণী অর্থাৎ 3rd ক্লাস, ঠিক আছে। আচ্ছা, সারক্রোশ পথ ভেঙে স্কুলে যাতায়াত করতো কে, এটা হলো 2 মাইল। সারক্রোশ মানে 2 মাইল, এখানে 2 মাইলের বেশি থাকলে তোমরা ওটাই দেবেন। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, বড় বড় দাড়ি চুল, গলায় রুদ্রাঙ্গ কুটির মালা, এখানে কার কথায় বলা হয়েছে, এটা হলো মৃত্যুঞ্জয়। আচ্ছা, মনসা দেবী আমার মা কোন গল্পে বলা হয়েছে, এটা হলো বিলাসী। আচ্ছা, রম্বার কাদি শব্দের অর্থ কি, এটা হলো কলার চড়া। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কয়দিন অজ্ঞাত অচৈতন্য অবস্থায় পড়েছিল, এটা হলো 10 থেকে 15 দিন। শরৎচন্দ্র বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয়, এটা হলো 1325 বঙ্গাব্দে। ইংরেজিতে হলে হবে 1918 সালে। ও এ হইল কি, কলিকে সত্যি উল্টাতে বলিল বিলাসী গল্পে কেন, এই উক্তিটি, এটা হলো তোর 3 নাম্বার। দেখো, এমন করে মানুষ ঠকায়ও না, বিলাসী গল্পে এই উক্তি করা হয়েছিল, এটা হলো সাপ তাড়ানোর শিকড় বিক্রি করতে বলে। আচ্ছা, মৃত্যুঞ্জয় মৃত্যুর পর বিলাসী কতদিন বেঁচে ছিল, এটা হলো সপ্তাহখানেক। এটা স্পেসিফিকভাবে বলতে গেলে 7 দিন বেঁচে ছিল, মানে 1 সপ্তাহ বেঁচে ছিল। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় মূলত কার নাম, এটা হলো মহেশ্বর। মৃত্যুঞ্জয় যে ক্লাসে পড়তো তা বর্তমান কোন শ্রেণী, এটা হলো 8ম। একটু আগে তোমাদের বলছিলাম 8ম শ্রেণী অর্থাৎ 3rd ক্লাসে পড়তো। বিলাসী গল্পে উল্লেখিত ভূদেব বাবুকে, এটা হলো 19 শতকের বাংলার নবজাগরণ অগ্রদূত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় মাসিক ভারতী পত্রিকায়, এটা বৈশাখ সংখ্যায় 1325। কামচাটকা কোন মাসের দেশ নামে পরিচিত, এটা হলো স্যামন মাস। আচ্ছা, বিলাসী গল্পে পশুর নাম নাই, এটা হলো কোন পশুর নাম নাই, এটা হলো হরিণ, হরিণের নাম নাই, আর সবগুলো আছে। অতিকায় হস্তি লোপ পায় আছে, কিন্তু টিকিয়ে আছে বাক্যটি শূন্যস্থানে হলো তেলাপোকা বসবে, এখানে তেলাপোকা বসবে। নেডার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল, এটা হলো কবরে, মূলত কবরেই হবে। দেশের 90 জন নরনারী ওই পলিগ্রামেরই, এটা হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি। সে তাহার নামজাদা শ্বশুরের শিষ্য, সুতরাং মস্ত লোক, উক্তিটি হলো তোর শরৎচন্দ্রের। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি উপকার হয়ে থাকো, এই জন্য তোমাদের এই ভিডিও।